আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা চার্ট অ্যানালাইসিসের আগে কিছু কথা বলি যে বিএসইসি সংস্কার করছে, তো প্রকৃতপক্ষে কি সংস্কার করছে তেমন একটা দেখা যাচ্ছে না। তো আমাদের যে মার্কেটের আমরা পার্টিসিপেন্ট আছি, অংশীজন আছি, এর আগে গত ধরেন 15-20 বছরে কি করেছি, আমাদের বিও অ্যাকাউন্ট যে আমরা ওপেনিং করেছি সেখানেও নিয়ম নীতি তেমন একটা পালন করা হয় নাই। জানা যায় কারো কারো 100টা, 150টা, 200টা পর্যন্ত বিও অ্যাকাউন্ট ছিল এবং তারা ফরেন যে পোর্শন ছিল সেখানে অ্যাপ্লিকেশন করত এবং অন্যান্যদেরও নিয়ম অনুযায়ী এককভাবে একটা এবং যৌথভাবে একটা, একজনের 2টা অ্যাকাউন্টের বেশি থাকার কথা না, কিন্তু অ্যাকাউন্ট অনেকেরই এই 2-এর অধিক ছিল। এইটা একটা অনিয়ম ছিল। আর আইপিওতে যে অনিয়মটা হয়েছে এটা সর্বজন বিদিত, সবাই জানে যে কোম্পানিগুলাকে মেকআপ করে নিয়ে আসা হয়েছিল। যে কোম্পানি ধরেন 10 কোটি টাকা, তাকে বানানো হলো 30 কোটি টাকা। যেখানে 1 কোটি শেয়ার ছাড়ার কথা ছিল সেখানে ছাড়া হলো 3 কোটি শেয়ার। তার নাম্বার অফ শেয়ারে একটা অনিয়ম আছে। আবার যে কোম্পানির 3 টাকা মূল্য হইতে পারে, তার মূল্য পার শেয়ার, সেখানে দেখানো হচ্ছে ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে মার্কেটে এটা প্রাইস ডেভেলপমেন্ট করা হয়েছে ধরেন অ্যাপ্রক্সিমেটলি 60 টাকা। তো এই যে আইপিও নিয়ে একটা বড় ধরনের অনিয়ম ছিল। বুক বিল্ডিংয়েও এরকম ছিল, প্লেসমেন্ট শেয়ার নিয়েও অনেক রকমের গল্প প্রচলিত আছে, যেগুলোর সত্যতা অনেকাংশে রয়েছে। বন্ড নিয়েও কেলেঙ্কারি কম হয় নাই, অনেক কেলেঙ্কারি হয়েছে, অনিয়ম হয়েছে এবং এমনকি অনেক ইনস্টিটিউশনকে, ব্যাংকগুলোকে জোরপূর্বক কিছু বন্ড কিনতে বাধ্য করা হয়েছে। এই সময়টাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্লোর প্রাইস ছিল। এই ফ্লোর প্রাইস থাকা অবস্থায় অনেক কোম্পানির আর্টিফিশিয়াল প্রাইস হাইক করা হয়েছে এবং দেখে মনে হয়েছে যে আমাদের বাজারটা একটা জুয়ার বাজার, একটা জুয়ার আসর। তো এই যে আমাদের সর্ব লেভেলে এই যে আইপিও, বুক বিল্ডিং, প্লেসমেন্ট, বন্ড, আর্টিফিশিয়াল প্রাইস হাইক, বিও অ্যাকাউন্ট ইত্যাদি প্রত্যেকটা স্তরে স্তরে যে অনিয়মটা হয়েছে, এখানে সবগুলা আমরা যারা অংশীজন আছি সবাই যুক্ত আছি। এখন বর্তমান সরকারের আওতায় বিএসইসি যেটা বলছে যে অনিয়ম হতে পারবে না, এটাই তো সংস্কার। তারা নতুন করে তো এখনো পর্যন্ত আমাদেরকে নতুন কোনো দিক নির্দেশনা বা নতুন কোনো আইন দেয় নাই, শুধুমাত্র বলেছে যে তোমরা এই অনিয়মটা করতে পারবে না, এটি সংস্কার। আর গত 11 তারিখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় 5 দফা একটা দিক নির্দেশনা দিয়েছে, যেটা এখনো বাস্তবায়ন শুরু হয় নাই। সেটা বাজার উন্নয়নের জন্য করা হয়েছে। তো সংস্কার বলতে এটুকুই এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে অনিয়ম করো না, নিয়মের মধ্যে থাকো, এটাই সংস্কার। এখন যেহেতু আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধাপে, বিভিন্ন লেভেলে আমরা অনিয়ম করে আসছি, এখন এই নিয়মটা আমাদের পছন্দ হচ্ছে না। এই তো গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে আমাদের এই বাজার 300 কোটি টাকা, 400 কোটি টাকা, 500 কোটি টাকা টার্নওভার দিয়ে চেঞ্জ করা যাবে না। এটা অতি নগণ্য, শুধু নগণ্য না, অতি নগণ্য। এই টার্নওভার দিয়ে এই মার্কেট ধরে রাখা বা মার্কেটকে পজিটিভ করা সম্ভব না।
আর একটা কথা বলেছিলাম, যেটা গত 2 সপ্তাহ যাবতই বলেছি, যে অধিকাংশ ইউনিট বা শেয়ারের স্টকের প্রাইস গভীর কারেকশানে চলে গেল বা যাচ্ছে, এখনো পর্যন্ত সেইটা চলমান আছে। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটে শেয়ারের স্টকগুলার প্রাইস ঢালাওভাবে দরপতন হচ্ছে। এখানে ভালো মন্দ দেখা যাচ্ছে না, ঢালাওভাবে দরপতন হচ্ছে। তো এইটা একটা অ্যালার্মিং, যে ঢালাওভাবে দরপতন যেহেতু হচ্ছে, এটা এই অবস্থা বেশি দিন চলতে পারে না। আর একটা আমরা বলেছিলাম যে 4800-তে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা এখান থেকে সাপোর্ট পাইতে পারে, কিন্তু সাপোর্টটা কোনোভাবেই টিকবে না, বা এমন অবস্থা হবে না যে এখান থেকে মার্কেট ঘুরে গেল, মার্কেট একেবারে বুলিশ ট্রেন্ডে চলে যাবে, এই ধরনের কিছু না। মার্কেট বাড়তে পারে এবং সেটা হবে সেল অপরচুনিটি, বিক্রি করার সুযোগ সুবিধা, যেমনটা এর আগে আমরা দেখেছিলাম এইখানে তেমন একটা সেল সুযোগ আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন চলে আসলাম আমরা আওয়ারলি চার্টে। তো আওয়ারলি চার্টে আমরা দেখছি যে একটা সাপোর্ট ছিল, যেটা কালো বক্সে দেখানো আছে। এই সাপোর্টটা কাজ করেছে, এই সাপোর্টটা কাজ করেছে এই সমস্ত জায়গায়, এবং পরবর্তীতে এই সাপোর্টটা ভেঙেছে, সাপোর্টটা ভাঙলো, রিটেস্ট করলো, আবার ডাউনে চলে আসলো। খুবই টেক্সট বুক অ্যানালাইসিসের যে টেক্সট বুক যেভাবে বলা আছে, এখানেও চলাচলটা তেমনই আছে। এখন যতটুকু বোঝা গেল যে এই যে আপটা কমপ্লিট হয়ে গেছে, এইখান থেকে এই আপটা শুরু হয়েছে 7ই মে এবং শেষ হয়েছে 13ই মে। এই অংশটুকু শেষ হয়ে গেছে। যেহেতু এই অংশটুকু ইমিডিয়েট একটা হাই করেছে এবং এটা সমাপ্ত হয়েছে, সুতরাং এর মাধ্যমে আমরা একটা সাপোর্ট মানে হলো যে এখন যতগুলো সাপোর্ট আমরা বলছি সবগুলাই অস্থায়ী। তাহলে ইমিডিয়েট সাপোর্ট অ্যাট 161.8% ফিবোনাসিতে আমরা দেখতে পাই যে 4700-4700-র কাছাকাছি একটা সাপোর্ট আছে, এবং পরবর্তী সাপোর্ট এই সমাপ্ত অংশের একটু আগে আমরা যেটা দেখলাম যে ইমিডিয়েট আপট্রেন্ডের রেসপেক্টে 200% ফিবোনাসি লেভেলে আছে 4662, সংক্ষেপে বলি 4660। এই সমস্ত জায়গায় ছোট টাইম ফ্রেমে আমরা আছি, আওয়ারলি টাইম ফ্রেমে। এই ছোট টাইম ফ্রেমে এই দুইটা জায়গায় 4700 এবং 4660, এই দুইটা সাপোর্টকে আমরা অবজার্ভ করতে পারি। তো এই সাপোর্ট মানে এগুলো অস্থায়ী, ছোটোখাটো আপট্রেন্ড হবে, যেখানে আবার ওই আগেরই মতো যে সেল করার সুযোগ সুবিধা আসতে পারে। তো আমরা এই যে খুব খারাপ অবস্থার মধ্যে আছি, কারণটা হলো যে মার্কেট উইকলি টাইম ফ্রেমে ডাউন আছে। উইকলি টাইম ফ্রেমে যখন ডাউন থাকে, মার্কেট কারো কথা শোনে না। আওয়ার লাইফ এক্সিস্ট বিটুইন ডেইলি অ্যান্ড উইকলি টাইম ফ্রেম। ডেইলি এবং পার্টিকুলারলি ডেইলিতে যদি মার্কেট ভালো হয়ে গেলে আমরা সবাই আবার খুশি হয়ে যাব। আর এখন যেহেতু ডেইলিতে খারাপ আছে, তো আমাদের জীবনধারাটাও খারাপ আছে, আমাদের মন খারাপ আছে। সো আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। জাস্ট রিভিউ, নতুন করে কিছুই নাই। এর আগে যেমনটা বলেছিলাম যে 100% 4800-তে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা টিকবে না ইত্যাদি। এবং এই টাইম ফ্রেমে
এই টাইম ফ্রেমের ট্রেন্ড অনুযায়ী পরবর্তী সাপোর্ট হচ্ছে এর আগে আমরা আলোচনা করেছি 4263 অ্যাপ্রক্সিমেটলি। এখন পরবর্তী ধাপগুলো হলো, একটু আগে আমরা দেখলাম যে ছোট টাইম ফ্রেমে 4700 তো একটা ছোটোখাটো সাপোর্ট বা অস্থায়ী টেম্পোরারি সাপোর্ট আছে। পরবর্তী সাপোর্টগুলো এর আগে আমরা আলোচনা করেছি 4581 এবং 4386। এই ধাপগুলো আমরা করতে পারি, অবজার্ভ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমাদের বাজার দীর্ঘমেয়াদী এবং বহুমাত্রিক জটিলতার জালে আবদ্ধ আছে, সুতরাং এটাকে খুব হালকাভাবে কোনো পক্ষেরই নেওয়া উচিত না। সিরিয়াসলি ভাবে দেখা দরকার যে প্রকৃতপক্ষে আমাদের বাজারটাকে কিভাবে ভাইব্রেন্ট করা যায়। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে কারেকশন চলছে, এই চলমান কারেকশনের ভিতরেও কিছু কিছু কিন্তু নিয়মিত আইটেম আপট্রেন্ডে ছিল, সেই সুযোগটাও কিন্তু এখন আমরা পাচ্ছি না। এখন বলা হচ্ছে ঢালাও দরপতন। এই ঢালাও দরপতনটার অন্তত একটু পরিবর্তন করা সম্ভব এবং করা যায় বলে মনে করি, যে সেইটারই প্রত্যাশায় আমরা থাকলাম যে ডেইলি টাইম ফ্রেমে our life exists between daily and weekly time frame. ডেইলি টাইম ফ্রেমে একটু পজিটিভ হইলেও আমরা একটু স্বস্তিতে, আমাদের জীবনে একটু স্বস্তি ফিরে আসবে বলে মনে করছি, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্যে।